দেখুন আমার আমসত্ত্বটা টান দিতেই কেমন সুন্দর করে উঠে আসছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। বাজারের আমসত্ত্ব যেমন হয়েছে ঠিক তেমনই হয়েছে। তবে বাজারের আমসত্ত্বগুলো পাতলা থাকে, আমি একটু মোটা করে বানিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এই আমের সিজনে বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করি। আমি যেভাবে আমসত্ত্ব তৈরি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি প্রথমে 2 কেজি আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমের খোসা ছাড়িয়ে নেব। আমের সাইজগুলো বেশ বড় আছে, মনে হয় আমের আটিগুলো শক্ত হয়ে গেছে। যাই হোক, আমি একটি কাটার দিয়ে আমগুলো খোসা ছাড়াচ্ছি। আমি 2টি আম খোসা ছাড়িয়েছি, আর এভাবেই সবগুলো খোসা ছাড়াবো। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমগুলো কেটে নেব। দেখুন আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমের আটিগুলো শক্ত হয়ে গেছে, তাই আমি এইভাবে আমগুলো কাটছি। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, তাতে আমগুলো দেব, পরিমাণ মতো পানি দেব, তারপর আমগুলো সিদ্ধ করে নেব। আমের বলক উঠে গেছে, ভালো মতো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট জাল করার পর দেখুন আম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2.25 কাপ ভর্তি করে চিনি দিয়েছি। স্বাদ মতো লবণ দেব, তারপর 5-7 মিনিট জাল করব। চিনি থেকে পানি বেরিয়েছে, আম ঘন হওয়া পর্যন্ত জাল করব। আমার মনে হয় হলো চিনিটা কম হয়েছে, তাই আরও একটু চিনি দিয়েছি। সামান্য পরিমাণ ফুড কালার দেব, সবুজ কালারের, দেখতে সুন্দর লাগবে তাই। তবে স্বাদের কোনো কম বেশি হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট জাল করব। জাল করা হয়ে গেছে, এবার আমি আম সিদ্ধ নামিয়ে নেব। আম সিদ্ধ ঠান্ডা করে নিয়েছি, এবার ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেলে এবার প্লেটে ঢালতে হবে। আমি এরকম ছড়ানো প্লেটে ঢেলে দিয়েছি। আমার যতটুকু আম হয়েছে, আমি আমটা 2 বারে ব্লেন্ডার করেছি। আমি এই প্লেটে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দেব। আমি এই প্লেটে বেশি করে আম ঢেলেছি যাতে আমসত্ত্বটা মোটা হয়। আমি আরেকটি ছোট প্লেটে আমের পিউরি ঢালবো। আমি প্লেটে চিলি ফ্লেক্স দিইনি, এটা বাচ্চারা খাবে তাই। এবার আমি প্লেট দুটো ছাদে রেখে আসবো, রোদে শুকাবো। তো ভিউয়ার্স, আমি ভোরে সকালে রোদ ফোটার আগেই ছাদে চলে আসলাম। এগুলো রেখে চলে যাব, রোদ পড়লেই শুকাতে থাকবে। ভিউয়ার্স দেখুন আমার আমসত্ত্ব একদম শুকিয়ে গেছে। দেখুন আমার আমসত্ত্বটা টান দিতেই কেমন সুন্দর করে উঠে আসছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। বাজারের আমসত্ত্ব যেমন হয়েছে ঠিক তেমনই হয়েছে। তবে বাজারের আমসত্ত্বগুলো পাতলা থাকে, আমি একটু মোটা করে বানিয়েছি। আমি আমসত্ত্বটা কেটে সুন্দর করে রোল করেছি। এই আমসত্ত্বটা আপনারা একটি বক্সে রেখে 6 মাস সংগ্রহ করতে পারেন, আর ফ্রিজে রাখলে 12 মাস সংরক্ষণ করতে পারবেন। তো ভিউয়ার্স, বাজার থেকে না কিনে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন অসম্ভব মজাদার সুস্বাদু টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।
এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।